ওকে দেখে আমার স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে গেল। তো কিছু কথা বলি তোমাদের। স্টুডেন্ট লাইফটা এমন একটা লাইফ, এই লাইফ একবার চলে গেলে আর ফিরে আসবে না। এটা একটা মজার লাইফ। হয়তো একটু টেনশন থাকে পড়াশোনার জন্য, পড়তে বসে মার কাছে বাবার কাছে। বাবা তো বকে না, মারাই বেশি চাপ দেয় ভালোর জন্য, আমাদের ফিউচারের জন্য না। সেটা আমরা বুঝি না। আমরা যারা স্টুডেন্ট, আমরা যেই সময় স্টুডেন্ট ছিলাম, এখন যারা স্টুডেন্ট আছে তারা হয়তো বাবা মার ওপর একটু রাগ করবে, বাবা মার সামনে পড়তে বস। এটা কেন করে? আমাদের ফিউচারের জন্য, যাতে আমার ফিউচারটা ব্রাইট হয়। তো আমি একটা কথাই বলবো, তুমি যদি সারা বছর পড়ো, মন দিয়ে পড়ো, স্কুলকে ফলো আপ করো, স্কুল কী তোমাকে পড়াচ্ছে, কি হোম টাস্ক দিচ্ছে, এইসব যদি আমরা ফলো আপ করি সারাটা বছর আর কি, তাহলে দেখবে পরীক্ষার সময় এই যে মাথার মধ্যে যে টেনশন চলে, টেনশনটা কাজ করবে না। এই যে এখন ও পড়ছে না, ওর পড়ার মন নেই, মানে এই মুহূর্তে আর কি, আমি ওকে পড়াতে চাইছি না, ওকে পড়তে হবে না তোর। কেন? ও পড়েছে সারাটা বছর, মানে আমি জানি এবার পরীক্ষার খাতায় গিয়ে ও যদি ও তো ছোটো মানুষ, কি হবে সেটা আমরা বলতে পারবো না। যারা বড়দের কথাই আমি বলছি, ও ছোটো মানুষ, ও করতে পারে ভুল, সেটা আমি কী থেকে কী লিখবে আই ডোন্ট নো। বাট বড়রা যারা সারাটা বছর পড়ে, সারাটা বছর ফোকাস করে পড়ার ওপর, তাদের পরীক্ষার সময়, পরীক্ষার দিন টেনশন থাকে না যে পড়তে বসতে হবে। ও জানে ওটা আসবে, ওটা আমার মুখস্থ, আমি পড়েছি, পরীক্ষার দিনই আমাকে মুখস্থ করতে হবে, না সেটা পরীক্ষার দিনই মুখস্থ করে, এটা না। আমি যদি সারা বছর পড়ি, আমার পরীক্ষার দিন অতটা টেনশন থাকবে না। ওকে ভাই, দেখো একটু কি বলছিলাম আমার পড়ার মুড নেই, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ও লিখে নিয়েছে, ঠিক লিখেছে, দেখাই সবাইকে, দেখতে পাচ্ছ? এটা 3 হবে মামু। তো যাই হোক, তো বাচ্চাদের মতিগতি, আমি কথা বলে নিই বন্ধুদের সাথে, তোমার ফোন চালিয়ে দিচ্ছি। তো বাচ্চাদের মতিগতি বলা যায় না, ওদের কখন পড়তে ইচ্ছা করবে কখন ইচ্ছা করবে না, সেটা ওদের মুডের ওপর, সেটা আমি জোর করতে পারি না। জোর করলে কেউ তো খারাপের দিকে যায়, হিতে বিপরীত হয়। তো আমি এটা সবাইকে বলবো, সবার পরীক্ষা ভালো হোক, বেস্ট অফ লাক, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, অল দ্য বেস্ট, এটাই বলা। বাই।